যে টাকা পয়সা থাকতো হয়তো চিকিৎসা হইতো, কিন্তু আজকে টাকার অভাবে কি চিকিৎসা হচ্ছে না। দীর্ঘদিন যাবত এক যুগ ধরে এরকম ভাবে তিনি বিছানায় শুয়ে আছে। আসসালামু আলাইকুম। কারণ আমরা এসেছি আজকে মথুরাপুর ইউনিয়নে খাদুলি গ্রামে। এর আগের একটা পর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এক ভাইকে আমরা কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করেছি। এখান থেকে এসে আমরা জানতে পারলাম যে আর একটা বৃদ্ধ লোক দীর্ঘ 15 বছর যাবত তিনি প্যারালাইজ রোগী অবস্থায় তিনি বিছানায় কাতরাচ্ছে। সেই রোগীর খোঁজ খবর এবং তার ডিটেলস এবং তার হাকিকত সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। দর্শক বন্ধুরা, দেরি না করে চলুন আমরা দেখে আসি সেই রোগীর অবস্থা সম্পর্কে। দর্শক, স্কিপ না করে চলেন দেখে আসি। আসসালামু আলাইকুম। বাজান কেমন আছেন? ও প্যারালাইজ না, এগুলো হাত বাঁকা হয়ে আছে। কত বছর যাবত এই অসুস্থ অবস্থা আছে? 15-16 বছর ধরে। আমার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে নাই। ও মানে এই চিকিৎসা অবস্থায় পড়ে আছে, মানে চিকিৎসা হচ্ছে না আর কি। যদি আপনার 15 বছর আগে যে এরকম ভাবে হয়েছে, যদি চিকিৎসা করা যেত তাহলে সম্ভবত মানে এই সারা যেত আর কি, কিন্তু ট্রিটমেন্ট অবস্থা করানো হয় নাই। দীর্ঘ 15 বছর যাবত এই বৃদ্ধ বাবা এইভাবে অবস্থান করতেছেন, মানে টাকার মানে অবস্থার কারণে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। এরকম একটা হাল হইকত আমরা এসেছি। যে টাকা পয়সা থাকতো হয়তো চিকিৎসা হইতো, কিন্তু আজকে টাকার অভাবে কি চিকিৎসা হচ্ছে না। দীর্ঘদিন যাবত এক যুগ ধরে এরকম ভাবে তিনি বিছানায় শুয়ে আছে। কারণ সুস্থতা আল্লাহ তাআলার একটা নিয়ামত এবং রহমত। যদি মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে এর মতো আর কোনো কষ্ট হয় না। কারণ আপনি টাকা পয়সা নাই কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনার অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু মারাত্মক সমস্যা। এই যে বৃদ্ধ বাবা যদি শরীরে শক্ত থাকতো, পরিশ্রম করতে পারতো, তাহলে কি তিনি উপার্জন করতে পারতো। আজকে তিনি শারীরিকভাবে অক্ষম, তিনি কি সুস্থ না, অসুস্থ। বর্তমান ওষুধ পানির টাকা নাই, খাদ্যর টাকা নাই, একটা চিকিৎসা পাতি করবেন কোনো টাকা নাই, মানে খাদ্য টাকা, বাসস্থান, চিকিৎসা পাতি কোনো কিছুর ব্যবস্থা নাই আর কি। এটাই তো। আচ্ছা সমস্যা নাই, আমি আচ্ছা ঠিক আছে, আমি তো এখানে জানতাম না, আমি ওই এক হেলাল ভাইয়ের ওখানে আসছিলাম, ঠিক আছে, তার খোঁজে আসছিলাম, ওখানে কিছু সাহায্য সহায়তা করছি আমি। এখন এখান থেকে আমি শুনতে পারছি যে এখানে দীর্ঘ 15 বছর যাবত প্যারালাইসিসের রোগী এখানে শুয়ে কাতরাইছে, এমন চিকিৎসা বাবদ কোন টাকা পয়সা না, মানে নাই, টাকার ব্যাপারে কি চিকিৎসা হচ্ছে না। এজন্য আমরা শুনে আসছি, ইনশাল্লাহ আপনাদেরকে এই চিকিৎসা বাবদ, তারপরে যে ঘর, তারপর খাদ্যর, এর আমরা চেষ্টা করবো একটা ব্যবস্থা করবো যে কি করা যেতে পারে আর কি। কারণ আমরা যেহেতু এখানে আসছিলাম, আমরা কিছু টাকা পয়সা নিয়ে আসছিলাম, এখানে দিছি তাকে সাহায্য। ইনশাল্লাহ আপনাদেরকে কিছু এটা দেখে গেলাম, ঠিক আছে। আর আমার দর্শক বন্ধুরা আর যারা মানে আর্থিক অবস্থা সচ্ছল পরিবার যারা আছে, যাদের টাকা পয়সা আছে, আল্লাহ তাআলা তাদেরকে যদি রহম করে, তাদের মাধ্যমে এবং আমাদের মাধ্যমে তারা যদি কিছু দেয়, তাহলে আমরা আরো কিছু কি এখান থেকে বইরে আমরা চিকিৎসার আমরা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমরা এটা ভিডিও করে নিয়ে গেলাম, আমরা আরো যারা মানে ব্যবসায়িক আছে, যারা বড় বড় ব্যবসায়ী, তাদেরকে বলবো। আর আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ কিছু একটা ব্যবস্থা করে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা এই 7 টার মধ্যেই ব্যবস্থা করে দিবনি। আর আপনার যে ঘরের কি ব্যবস্থা? ঘর এই যে বেড়া ভাঙ্গা ভাঙ্গা। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি চাউল কিনে দেওয়া হয় এখন 1 বস্তা, কেমন হয়? ভালো হবে? চাউল চাউল চাউলের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দেখে গেলাম, দেখি কি করা যায় আর কি, ঠিক আছে। আর আমরা পরামর্শ করে একটা ব্যবস্থা করে দিতাম ইনশাল্লাহ।